শানদার তাসবিহ চালু করলেন সুবহান রাব্বিয়াল তো সুবহান রাব্বিয়াল আযীম রুকুর তাসবিহ। তো এই রব্বে আযীমের তাসবিহ যখন আমরা করি সুবহান রাব্বিয়াল আযীম বলে, তখন আমরা দাঁড়ানো থাকি না সিজদায় থাকি না উন্দা হওয়া অবস্থায়? উন্দা হওয়া অবস্থায়। তার মানে আল্লাহর তাসবিহ করো উন্দা হয়ে উপর হয়ে, ব্যাস আমরা করি। আল্লাহ বলছেন কেন করবা না, কেন অবনত হয়ে আমার তাসবিহ করবা না? কারণ ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি আকাশে একটা স্থান রেখে দিয়েছি যে স্থানে তারা পতিত হয়। অর্থাৎ কোন স্টার যদি ড্যাড হয়ে যায়, মারা যায়, অথবা কোন স্টারের অংশ বিশেষ যদি ছুটে যায়, এটা যদি সোজা পৃথিবীতে এসে আঘাত করে তাহলে তোমাদেরকে লন্ডভন্ড করে দেবে। এই জন্য এগুলোকে সামলাবার জন্য আকাশে আমি একটা জায়গা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই জায়গাটাই ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করলো এই 1400 বছর পুরানা, আর আমাদের আকীদা নবী অতি পুরানা, এই কোরআনে আছে কিনা? আছে। কথা বলেন আছে কিনা? আরেকটা তথ্য দিয়ে এই পয়েন্ট থেকে আমি সরে যাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আপনারা শুনে হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না তারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একজন বিজ্ঞানী, যিনি একটা বিশেষ পাথা থেকে, অর্থাৎ পাথরকুচির পাথা থেকে, পাথরকুচি বুঝেন তো, সিলেটি ভাষায় আমরা বলি ফাকরি ভাতা, ফাকরি রোগ হইলে দিন নানান রোগে এর রস খাই, ফাকরি ভাতা। এই পাথরকুচি পাথা থেকে সিলেটে বাংলাদেশের একজন বিজ্ঞানী বিদ্যুৎ আবিষ্কার করেছেন। আর সিলেটের কানাইঘাট এলাকায় থানায় 5টা গ্রাম এই পাথরকুচি পাতার দ্বারা বিদ্যুতায়িত করা হয়েছে। এটা বেশি দিন আগে না, 4 থেকে 5 মাস আগে। বিজ্ঞানীরা, সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ আবিষ্কার করলেন কেমনি, কোথা থেকে এই ফর্মুলা পেলেন? আমরা তো জানি আলো থেকে বিদ্যুৎ হয়, পানি থেকে বিদ্যুৎ হয়, ঘর্ষণ থেকে বিদ্যুৎ হয়, কিন্তু পাতার ভিতরে বিদ্যুৎ এটা আপনি পেলেন কোথায়? তখন উনি বলেছিলেন কোরআনুল কারীমের ভেতর পেয়েছি। সাংবাদিক পাল্টা প্রশ্ন করলো কোন সূরাতে বা কোন আয়াতে? তারপরে বিজ্ঞানী বলল এখানে হইলে তো তুমি বিজ্ঞানী দিছিলে, ঠিক কিনা? আমি পত্রিকায় পড়লাম, মৌলানা ফরিউদ্দিন সাহেব উনি উপস্থিত ছিলেন তার উদ্বোধনী অনুষ্ঠানে, তার কাছ থেকেও জানলাম। কিন্তু কোন আয়াতে কোন সূরাতে আমি তোর পাই না। অনেকবার কোরআন পড়েছি, কোন এরকম কোন আয়াত তো আমার খেয়ালেই আসেনি। একদিন এর পরে সূরা ইয়াসিন পড়তেছি এই ঘটনাটি জানার পরে, এখন থেকে সূরা ইয়াসিনের ভিতরে সেই আয়াতটি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতটি হচ্ছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাশ শাজারিল আখদারি নারা, ওয়া মিনাশ শাজারিল আখদারি নারা। শাজারিল আখদার, শাজার মানে গাছ, উদ্ভিদ, আর আখদার মানে অত্যন্ত বেশ গাঢ় সবুজ, অত্যন্ত গাঢ় সবুজ। খেজর মানে সবুজ। খেজর ইসলাম বলা হয় না, খেজর ইসলামের আসল শব্দটা হচ্ছে খেজর। খেজর মানে হচ্ছে সবুজ। তার মানে খিজির আল ইসলাম যেখানে বসতেন এই জায়গা থেকে উঠে যাওয়ার পরে এই জায়গাটা সবুজ হয়ে যেত, এজন্য তার নামে পড়ে গেল কি? খিজির। যেখানে বসলে পরে জায়গাটা সবুজ হয়ে যায়। তো অমিনা শাজারিল আখদারি নারা, আল্লাহ পাক বলছেন যে সবুজ গাছ গাছালির মধ্যে, লতা গুল্মের মধ্যে, পাতার মধ্যে কিছু গাছ গাছালি, লতা গুল্ম, পাতা ইত্যাদি আছে যেগুলোর ভিতরে নারা, আগুন আছে। সুবহানাল্লাহ বলেন। সবগুলোর ভিতরে না, সবুজ গাছগাছালি, পত্র, পাতা, পল্লব, লতা গুল্ম, এগুলো অনেকগুলোর ভিতরে কি আছে? আগুন আছে, আগুন আছে। ওমিনাশ শাজারিল আখদারি নারা। এখন পাথরকুচি পাতাটা কিন্তু অত্যন্ত সবুজ, সাইজে একটু গোলাকার, ছোট, খুব বড় না, তবে একটু ভারী, যে অ্যালোভেরা গাছের মানে পাতার মতো ভারী, ভেতরে কিন্তু গাঢ় পানি, আর এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তাহলে সবুজাব গাছগাছালির মধ্যে বিদ্যুৎ আছে, আগুন আছে, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। এখন যে যে দুন্দে থাকে, সিলেটি ভাষায় যে যে দুন্দে থাকে হেউ হকটা পায়, ঠিক কিনা? বিজ্ঞানীরা থাকে আবিষ্কারের দুন্দে, এর জন্য বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে, আর আমরা থাকি সওয়াবের দুন্দ।
ঠিক নিবে না, এই কারণে আমরা সোয়াবি অর্জন করি, শিখে বলি। আমার হাজিরা, তাহলে আজকের যত সমস্ত আধুনিক জিজ্ঞাসা, এমনকি এটা সাইন্টিফিকও যদি হয়, তাহলে এই ব্যাপারটা কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা? কথা বলেন না, পাওয়া যাচ্ছে। তাহলে এই এত পুরোনো কিতাবে এইগুলো আসলো কেমনে? তার কারণ এই কিতাবটা যার, তিনি হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি, তার কোন, তিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। চিরস্থায়ী এবং চিরঞ্জীব। সুতরাং চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী সময়ের জন্য যে সূর্য তৈরি করেছেন, যে সূর্যটা ইতিমধ্যে কোটি কোটি বছর অতিক্রম করে এসেছে, না জানি আর কত লক্ষ বছর সামনে আছে, এরপরে তো কিয়ামত হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? এই সময় তো সে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে সূর্যটা, এই চিরস্থায়ী আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী সূর্য তৈরি করলেন, আর ক্ষণস্থায়ী জমিন তৈরি করলেন, আমাদেরকে ক্ষণস্থায়ী জীবন দিলেন। এই ক্ষণস্থায়ী সূর্য থেকে আজ থেকে কোটি বছর আগে বা লক্ষ বছর আগে মানুষেরা যেভাবে, জীবজন্তুরা যেভাবে সূর্যের আলো থেকে উপকার লাভ করত, আজও সূর্যের আলো সেইভাবে মানুষের খেদমত করে যাচ্ছে কিনা? না বুড়া হয়ে গেছে? তাহলে ক্ষণস্থায়ী এই জিনিসটা যদি মানুষের এই দুনিয়ার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর নির্দেশে নিয়ম মোতাবেক সহযোগিতা করতে থাকে এবং খেদমতে নিয়োজিত থাকে, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী আল হাইয়ুল কাইয়্যুম, সেই আল্লাহ পাকের কালাম যেটা চিরস্থায়ী চিরঞ্জীব, যেটা কোনদিন ধ্বংস হবে না, বিকৃত হবে না, এই কোরআনুল কারীমের ভেতরে মানুষ যে যুগেই প্রবেশ করুক না কেন, সেই যুগের সমস্যার জবাব এই কোরআনুল কারীমের ভিতরে থাকবে কিনা? থাকবে, অবশ্যই থাকবে। ঈমান রাখতে হবে। ঈমান